আসসালামু আলাইকুম। দলিলে জমি বেশি, খতিয়ানে জমি কম, দলিল টিকবে কিনা বা কী ধরনের সমস্যা হতে পারে, মূলত এই ধরনের সমস্যায় যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মানুষেরই কম বেশি জমি আছে, হয়তো বাপদাদার সম্পত্তি, নয়তো মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি, নতুবা নিজের সম্পত্তি। আর এই জমি জমা সম্পত্তি মানেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনাকে বলছি না, এই সম্পর্কে ব্যাপক জ্ঞান ধারণা অর্জন করতে হবে। সামান্য হিসাব নিকাশ, আইন কানুন, জমি জমার কাগজপত্র সম্পর্কে অল্প কিছু ধারণা থাকলেই আপনাকে অযথা হয়রানির শিকার হতে হবে না এবং দালাল ও উকিলের পিছনে টাকা নষ্ট করতে হবে না। এছাড়া আপনার সম্পদের সমাজের আশেপাশের লোকজন এবং আপনার আপনজন ভাগ বন্টন নিয়ে আপনাকে ঠকাতে পারবে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্য কেউ আপনার সম্পদ অবৈধভাবে ভোগ দখল করতে পারবে না। এক কথায় আপনার প্রাপ্য অংশটুকু সঠিক কাগজ মূলে ভোগ দখলে বুঝে নিতে পারবেন। এখন আসি মূল ভিডিওতে। দলিলের জমি বেশি, খতিয়ানে জমি কম, দলিল টিকবে কিনা। প্রথমে আসি খতিয়ান কি। খতিয়ান হলো দখলসত্ত্বের প্রামাণ্য দলিল। এক বা একাধিক দাগের সম্পূর্ণ বা আংশিক ভূমি নিয়ে এক বা একাধিক ব্যক্তির নামে সরকার বা রাজস্ব অফিসার কর্তৃক যে ভূমিসত্ত্ব প্রস্তুত করা হয় তাকে বলে খতিয়ান। অর্থাৎ খতিয়ান হলো আপনার কাছে কি পরিমাণ জমি আছে, এই পরিমাণ জমির খাজনা আদায়ের জন্য এই খতিয়ানের উৎপত্তি। আর দলিল হলো একটি জমি হস্তান্তরের বা মালিকানা পরিবর্তনের ডকুমেন্টস। আবার এই দলিল মূলে সব সময় কিন্তু মালিক হওয়া যায় না। কিছু কিছু সময় খতিয়ানের গুরুত্ব দলিলের চেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আপনার বাপদাদার রেকর্ড আছে 30%, আপনি 30% জমির মালিক, কিন্তু আপনি কাউকে জমি বিক্রি করলেন 35%। এর মানে আপনি যে 35% জমি বিক্রি করেন ওই ব্যক্তি 35% জমির মালিক না। যদি এমন হয় আপনার রেকর্ডীয় সম্পদ আছে 30%, আপনি 35% বিক্রি করলেন, সেক্ষেত্রে দলিল কি হবে? সেক্ষেত্রে 30% টিকবে এবং 35% টিকবে না। দলিল কিন্তু একদম বাতিল হয়ে যাবে না। এটা অনেকেই ভাবে যে দলিল বাতিল হয়ে যাবে, না। এই ক্ষেত্রে আপনার যে 30% আপনার নামে রেকর্ড আছে ওই 30% পর্যন্ত ওই দলিলে টিকবে। 35% এটা যে আপনি এক্সট্রা বিক্রি করলেন সেক্ষেত্রে ওই দলিল প্রযোজ্য হবে না। ওই দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, একদম দলিল বাতও হয়ে যাবে না। আপনার নামে যতটুকু রেকর্ড আছে অর্থাৎ 30%, ওই 30% ওই দলিলের জন্য প্রযোজ্য হবে। আমি আবারও বলি, অনেকে ভাবে এই দলিল বাদ হয়ে যাবে, না, এরকম হওয়ার সম্ভাবনা নাই। এই দলিল টিকবে, সেই ক্ষেত্রে এই 30%ই টিকবে। অর্থাৎ যিনি ক্রেতা উনি কিন্তু 30%ই ওই জমির মালিক, উনি 35% কিনছেই তার কোনো ভ্যালু থাকবে না, সেক্ষেত্রে 30%ই টিকবে ওই দলিলে। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, অনেকেই জানে না এই ব্যাপারটা।